হ্যালো বন্ধুরা, জেল পৃথিবীর এমন একটি জায়গা যা বানানো হয় শুধু মানুষের জন্যই, কিন্তু কোনো মানুষই সেখানে যেতে চায় না। কারণ জেলের মধ্যে না তো পাবেন ভালো খাবার আর না তো পাবেন স্বাস্থ্যসম্মত পরিবেশ। এটা তো হলো শুধুমাত্র নর্মাল জেলের কথা। আপনি কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল সম্পর্কে জানেন, যেখানে যাওয়া মানে নরকে যাওয়া? তো বন্ধুরা, বিশ্বের পৃথিবীর এই পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর সেই সব ভয়ঙ্কর জেল সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। ব্ল্যাক ডলফিন প্যারিসন, রাশিয়া। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো মানুষকে দাঁড় করিয়ে রাখলে তার কেমন অবস্থা হবে, যা কল্পনাতে আনলেও মানুষের গায়ের লোম শিউরে উঠবে। কিন্তু বন্ধুরা, রাশিয়ার বানানো ব্ল্যাক ডলফিন জেলখানায় যদি কোনো অপরাধী বেশি অপরাধ করে আসে, তাকে এমনই সাজা দেওয়া হয়। আর এটা পৃথিবীর ডেঞ্জারাস জেলখানাগুলোর মধ্যে একটি। এই জেলে দেশদ্রোহী, টপ লেভেলের ক্রিমিনাল যাদের শুধরানোর কোনো লক্ষণ দেখা যায় না, সাধারণত তাদেরকেই রাখা হয়। এই জেলের কয়েদিদের এক মুহূর্তের জন্য বিশ্রাম করার সুযোগ দেওয়া হয় না। হয় সারাদিন দাঁড়িয়ে থাকে অথবা কাজ করে দিন পার করতে হয়। কাজাকিস্তান বর্ডারের কাছে বানানো এই জেল অনেক বেশি সুরক্ষিত। কয়েদিদের মধ্যে অনেকেই এই জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। আর জেলখানার প্রবেশদ্বারে রয়েছে একটি ডলফিনের ভাস্কর্য। আর এই ভাস্কর্যকে কেন্দ্র করেই এই জেলখানার নামকরণ করা হয়। টডমার প্রেজেন্ট, সিরিয়া। বন্ধুরা, সিরিয়াতে বানানো যে জেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এতটাই ভয়ঙ্কর যে এখানে পকেট মারদেরও মৃত্যুর সাজা হয়ে থাকে। এখানকার বিল্ডিংগুলো কয়েদিদের জন্য যমদূতের সমান। এখানে প্রতিদিন কয়েদিদের মৃত্যু হওয়া সাধারণ বিষয়। ছোটখাটো অপরাধীরাও যদি এই জেলে চলে আসে, তাহলে তাদের এক পা কবরে থাকে। কারণ এই জেলের সেলের মধ্যেই কয়েদিদের বেশি মৃত্যু হয়। কারণ সেলের মধ্যে কয়েদিদের সাথে এমন আচরণ করা হয় যে তারা নিজেরাই তাদের মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকে। কয়েদিদেরকে পিটানো এবং না খাইয়ে রাখা এখানকার সাধারণ বিষয়। কয়েদিদেরকে সাধারণত 2 বেলাও খাবার দেওয়া হয় না। আর এগুলো তো ছিল অত্যাচারের শুরু। আর তারা মানুষের মনুষ্যত্বকে বিসর্জন দেয় 1990 সালেই, যখন সিরিয়ার রাষ্ট্রপতি হাফিজুল আজাদের আদেশে এই জেলে থাকা প্রায় 1,500 কয়েদিদেরকে বিনা কারণেই মেরে ফেলা হয়েছিল। কটনু সিভিল জেল, ওয়েস্ট আফ্রিকা। বন্ধুরা, কল্পনা করুন 4 জন লোকের জন্য বানানো একটি সেলে যদি 50 জনকে রাখা হয়, তাহলে কেমন অবস্থা হবে। আর এমনই অবস্থা কটনু সিভিল জেলে দেখতে পাওয়া যায়, যা বানানো হয়েছিল মূলত 400 জন লোকের জন্য। আর সেখানে প্রায় 3000 জনের মতো কয়েদি রয়েছে। আর এত জনসংখ্যাবহুল জেলে কয়েদিরা খাবারের চেয়েও বেশি একটু জায়গার জন্য লড়াই করে। সেখানে শোয়ার জায়গা তো দূরে থাক, অনেকে বসার জায়গাই পায় না ঠিক মতো। কিন্তু এখানেই সমস্যার শেষ নয়। এত ছোট জেলের মধ্যে বিপুল পরিমাণ কয়েদি থাকার কারণে যদি কোনো কয়েদি কোনো রোগে আক্রান্ত হয়, তা খুব সহজেই সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, যার ফলে প্রতি বছর এই জেলে অনেক কয়েদিরাই মারা যান। ক্যাম্প 22, উত্তর কোরিয়া। বন্ধুরা, উত্তর কোরিয়াতে থাকা সাধারণ মানুষেরাও কয়েদির থেকে কম কিছু নয়, যাদেরকে প্রতিটা ক্ষেত্রে গোলাম বানিয়ে রেখেছে কিম জং উন। কিন্তু কেউ যদি ভুল করে উত্তর কোরিয়ার অদ্ভুত আজব নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে জেলে পাঠানো হয়। আর এই জেলে যা হয় আপনি তা কল্পনাও করতে পারবেন না। যদিও উত্তর কোরিয়ার খবর বাইরে আসা মুশকিল, কিন্তু তারপরও এই জেলের সত্য উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকেরাই দুনিয়াকে জানিয়েছে। উত্তর কোরিয়ার সবচেয়ে আজব ঘটনা হলো, যদি ফ্যামিলির কোনো একজন লোক অপরাধ করে, তাহলে তার সাজা পুরো ফ্যামিলিকেই ভোগ করতে হয় এবং সবাইকে ক্যাম্প 22-তে পাঠানো হয়। এক রিপোর্ট হতে জানা যায় যে এই জেলে থাকা প্রায় 2 লক্ষেরও বেশি কয়েদি খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে।